ফাতেমা বলে, স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ আমি ফাতেমা হিসাব করে দেখেছি আমার খাটনি কান্দে নিবার গেলে 4 জন পুরুষ লাগবে। জোরে কোন কয়জন? আপনারা খাটনি নেওয়ার সময় দেখেননি কয়জন পুরুষ নেয়? ফাতেমা বলতে হিসাব করে দেখলাম 4 জন পুরুষ কান্দে নেওয়ার মতন দুনিয়াতে আমার নাই। আমার বাবা যদি জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। ওগো স্বামী, আপনি শুধু আমাকে কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আপনি যদি আমাকে দাফন করতে কষ্ট পান, আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধুকে বলবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়। দুনিয়ার কোনো মানুষ যেন ফাতেমার কবরের খবর না পায়। হযরত আলী কাঁদতে কাঁদতে আবু যর গিফারের জানলার কাছে, আলীর বন্ধু হচ্ছেন আবু যর, ওই জানলার কাছে ছোট বাচ্চার মতন ফোফায় ফোফায় কাঁদতেছে। আবু যর গিফারি চমকে গেল, এই গভীর রাত্রে আমার জানলার কাছে কে কান্দে? দরজা খুলে বাইরে এসে দেখি পৃথিবীর শ্রেষ্ঠ বীর হযরত আলী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু যর গিফার বলে, আলী ভাই, জীবনে কত যুদ্ধ গেলাম আপনার সঙ্গে, কোনো যুদ্ধে আপনাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। হযরত আলী কোনো যুদ্ধে পরাজিত হয়নি। জোরে কোন কি হয় নাই? কিন্তু আজকে আমার জানলার কাছে এমন করে কেন কাঁদতেছেন? আপনার জীবনে এমন কি যুদ্ধ, যেই যুদ্ধ পরাজিত সৈনিকের মতন আপনি কাঁদেন? আলী বলতেছেন, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী ভাই, এখন পর্যন্ত দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, মানুষ না মরলে কেন কবর খুঁড়ব? আর দিনের বেলা কি কবর খোঁড়া যাবে না? রাতের বেলা কেন কবর খুঁড়ব? আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিবে, সেই পর্দানিশী ওসিয়ত করেছে এই রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর গিফার বলে, আলী রে, সেই পর্দানিশী কে? তার কি নাম তোমার মুখস্থ নাই? আলী বলতেছে, আবু যর, 6 মাস আগে আমার হাসান হোসেন নানা হারাইছে, 6টা মাস আগে আমার হাসান হোসেন নানা হারাইছে। আজকে গভীর রাত্রে আমার কলিজার টুকরা সন্তান তাদের মা হারাবে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। ভাগ্য গুণে আমরা আল্লাহ পেয়েছি, ভাগ্য গুণে আমরা একটা নবীও পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। কি ভাগ্য আমাদের! আল্লাহ পাচ্ছি, কেমন নবী, কেমন নবী! আমরা সকলে বললাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো আমাদের শুধু নবী না, তিনি হলেন আমাদের নেতা। আমাদের নেতার নাম কি? হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এটা হলো আমাদের নেতা। দরুদের মধ্যে আমরা সকলে বললাম সাইয়্যিদিনা। কেমন নেতা! আল্লাহ যখন হাসরের ময়দানে হাকিম হয়ে বিচার শুরু করবেন, ওই সময় আমরা সবাই আসামি হব। আমরা সবাই কি হব? এমন সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবী পাওয়াতে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? তাহলে সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআন থেকে তাফসীর শুনব, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে মনে হয়? তাহলে যাদের জবান আছে তারা সকলেই বলা লাগবে, এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। স্বাধীনতার পর থেকে 54 বছর পর্যন্ত আমরা গোজামিলের বাংলাদেশ দেখছি। যখন ঠিক কিনা? ধোঁকা, খালি ধোঁকা দিছে ভাই। এই শেখ মুজিবুর থেকে শুরু করে খালি এক শহীদ জিয়া বাদ দেয়া সবাই কিছু না কিছু ধোঁকা মারছে। তোর এখন কথা ঠিক কিনা?
জিয়াউর রহমান ধোকা মারেনি, কারণ ওই সময় আমার মোটামুটি বুদ্ধি হয়েছিল। হ্যাঁ, উনি কিন্তু স্বাধীনতার ঘোষণা করেছে, আর স্বাধীনতার ডাক দিয়ে শেখ মুজিবুর পাকিস্তানে পলায়ে গেছে। ধরে এখন কথা ঠিক কিনা? হ্যাঁ, আসলে যুদ্ধে কোনো কাজ করেনি। ওনার বউ সন্তান সব গেছে ভারতে, আর উনি গেছে পাকিস্তানে। মাঝখানে হামাকের অবস্থা কি? হ্যাঁ, এই তারা তোমার টান মারলোকে। তিনি যখন বাংলাদেশের প্রেসিডেন্ট হলেন, এখানে মুরব্বী আছে, আপনারা অনেক ছেলেরা বুঝবেন না, উনি প্রথমেই বললেন সমস্ত ক্ষমতার মালিককে, সার্বময় ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, আর শুরু করতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। ধর্মনিরপেক্ষকে তিনি কবর দিলেন। কবর দিয়ে তিনি সামান্য 4.5 বছর বাংলার মানুষকে মোটামুটি একটু শান্তি দিয়েছেন। ওনার সময়কে বলা হয় হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু সিমটম পাওয়া গেছে, আমি নিজের চোখে দেখছি। এরপরে এরশাদ চাচা, এরপরে বেগম জিয়া, এরপরে বাপের বেটি হাসিনা। আমরা কষ্টে বাঁচি না, কথা ঠিক কিনা? তারপরে আবার বেগম জিয়া। এরপরে ভোট হোক বা না হোক 41 সাল পর্যন্ত ঘোষণা করেছিল, ঠিক কিনা? 24 সালে যে এই হারে পলান লাগবে ওটা নিজেও জানে না, জানে? এই জন্য সকলে বলবেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার, ভালো মন্দর সমস্ত ক্ষমতার মালিককে। 24 সালের 5ই আগস্ট আমরা স্বাধীনতা আবার ফিরে পেলাম। যে স্বাধীনতাকে কবর দিয়েছিল এ হাসিনা, এখন ভারত কষ্টে বাঁচে না। জোরে কোন ঠিক কি না? ভারত এর আগেও কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের সময় হিন্দুদেরকে বহু কষ্ট দেওয়া হয়েছে, আওয়ামী লীগেরাই দিছে। মন্দিরের মধ্যে কোরআন শরীফ পাওয়া গেছে, জোরে কোন ঠিক কি না? কাম কে করছে? কয় ছাত্রলীগ। নাসিবনগরে অনেক হিন্দুদের বাড়ি পুড়ে দেওয়া হয়েছে, কে করছে? কয় ছাত্রলীগ, যুবলীগ। ওই সময় ভারত কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে লাগেনি, জোরে কোন কথা ঠিক না? কারণ তখন ভারতের সেবা দাসী হাসিনা ক্ষমতায় ছিল। কিন্তু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বিপদে পড়লে মানুষ কোন দোয়া পড়ে? এ দোয়ার নাম কি? কথা হয় না। এই ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতার চেয়ার পেল, তখন থেকে ভারত যা শুরু করলো ভাই, কেন করলো? এই করার পিছনে আল্লাহর কোরআনে কি কোনো কথা নাই? অবশ্যই আছে। আমি সেই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। তাহলে কি বলতেছিলাম, যে আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো, এ কোরআনে কি নাই? ধোঁকা নাই, ভুল নেই, গোঁজামিল নেই। এখন যদি আপনাদেরকে আমি বলি সব দেখা শেষ, আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। না, সবাই রাজি নাই। সবাই রাজি থাকলে এইরকম সাউন্ড। অনেকেই ধারণা করেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। একটা মোল্লা খুব যদি যায় মসজিদে যাবে, এই মোল্লা আবার সংসদে যাওয়ার স্বপ্নে দেখে কেন? মানে আমাদের মতন টুপিওয়ালাকে মসজিদের মধ্যে ঢুকাতে হবে। হুজুর মসজিদে থাকেন, ভালো জায়গা থাকেন, হুজুর খারাপ জায়গায় যান না। আপনারা বলেন তো সংসদ কি খারাপ? কিন্তু মমতাজের মতন গায়িকা যদি পাঠান, ফেরদাউসের মতন নায়ককে যদি পাঠান, লুটেরা খুনি ফ্যাসিস্টকে যদি সংসদে পাঠান, তাহলে তো ভালো জায়গায় খারাপ হবে। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের বগুড়াতে এক সময় 5টা সিনেমা হল ছিল, 5টা। কয়টা? এখন একটাও নেই। আপনারা বলেন তো সিনেমা হলগুলো কি হল হিসাবে পড়ে আছে?
সব ভাঙ্গে এখন মার্কেট বানাচ্ছে, হোটেল বানাচ্ছে, কে কি বানাচ্ছে তার ঠিক নাই। তার মানে বোঝা গেল সিনেমা হল ভাঙ্গে যদি মার্কেট করা যায় তাহলে খারাপ সংসদকেও ভালো করার উপায় আছে। জনগণ ঠিক কি না? কেমনে? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার সবাই কভার শরীফ পারবে তাই? কারণ যার ভিতরে শয়তান থাকে সে আল্লাহ আকবার বলবার চালেও পারবে না, কারণ শয়তান এই টুটির মধ্যে চিপি মারবে, এই আমি তোর ভিতরে আছি রে, তুই আল্লাহ আকবার করি আমার দৌড় মারা লাগবে। কি মনে করতেছেন আল্লাহ আকবারে আল্লাহ খুশি, শয়তান বেজার। আর শয়তানের দল যারা করে এরা ভুলেও আল্লাহ আকবার কয় না। আপনার কোন তো আওয়ামী লীগ কোন দিন আল্লাহ আকবার কষা, কারণ পুরা শয়তানের দল। এরকে মিটিং মিছিলে কোনোদিন আমরা আল্লাহ আকবার শুনিনি। শুনছেন আপনারা? শুনছেন? কথা শুনছেন? যদি কোন আওয়ামী লীগ বলে না তাকবীর, ও ঘাট ধরে বের করে দিবি, তুই কে আমাকে রে মধ্যে এই স্লোগান দিছি। তা আপনারা কি সেই দলের মানুষ নাকি রে বা? তাহলে কোরআনের তেলাওয়াত হলে কি বাড়ে? না না, কোরআনের তেলাওয়াত হলে কি বাড়ে? এই কোরআন শরীফের মধ্যে আছে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আচ্ছা, মাইকের সাউন্ড এত জোরে হয় কেন? মাইকাল কোথায়? আচ্ছা, মাঝে মধ্যে আসতে হয়, মাঝে মধ্যে এত জোরে হয় কেন বাগান? ইকো টিকো দেওয়া আছে নাকি? হ্যাঁ, ইকো বাদ দাও। আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে দুই একজন বলবেন না সবাই বলবেন? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। হলো না? এরকম ফ্যাস্টা স্লোগান দিয়ে মালওয়ানের জাতকে পরাজিত করা যাবে না ভাই রে। ভারত এমন হুমকি মারছে, আজকে আবার বলতেছে যে বাংলাদেশের কিছু অংশ নাকি ভারতের, এইগুলা এই সুযোগে ওরা দখল করবার চায়। ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান খালি লাঠি বানাছে আর ফলা বানাছে, আয় আয় রে মালওয়ানের জাত। আমরা যখন আল্লাহ আকবার কয়ে মারবো, তোরা ভগবান কয়ে কুটি লুকাবো, কারণ ভগবানের অস্তিত্বই নাই। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, এই স্লোগান দিয়ে হবি না ভাইজান। আমি যে বলবো সব সমস্যার সমাধান, সবাই বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআনের আলো। না, ঘরে বলাই যাবে না। হ্যাঁ, যদি সংসদে বলতে কারো সমস্যা হয় তাহলে আপনি বলবেন সব জায়গায় জালো। আপনার বলেন তো সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? হ্যাঁ। আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরালে যারা বসে আছেন তাদেরকেও লক্ষ্য রেখে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন আসেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, বগুড়া মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের নওগাঁর খবর কি? একই খবর? আপনার সত্যি করে বলেন তো, আওয়ামী লীগ মরলে কি কয়? এই কিছুদিন আগে বেগম মতিয়া চৌধুরী মারা গেছে। কে মারা গেছে? অগ্নিকন্যা মতিয়া চৌধুরী। আমি ফেসবুকে দেখি 116টা কমেন্ট করছে, তার মধ্যে একটাও ইন্না লিল্লাহ নাই। সব কমেন্টে বলছে আলহামদুলিল্লাহ। আমি চিন্তা করলাম, এতদিন হলে আমরা জানি মানুষ মরলে সবাই ইন্না লিল্লাহ কয়, আর আওয়ামী লীগ মরলে আলহামদুলিল্লাহ কয়। কারণ কি? কারণ হলো এই 15.5 বছর আওয়ামী লীগ বাংলার জনগণকে যে কষ্ট দিয়েছে, আওয়ামী লীগ মরলে তারা আনন্দিত হয়। জোরে কথা ঠিক কিনা? আমরা এমন দল করব না যেই দল করার কারণে মরে গেলে আলহামদুলিল্লাহ কয়। করবেন? মরেন,
আগে মরেন, তারপরে বুঝবেন ঠেলা কাক কয়। আল্লাহর কোরআন আসলে কি আগে জানতে হবে। কোরআনের প্রথমে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। মুত্তাকি যারা হবে তারা কোরআন থেকে হেদায়েত পাবে। পাইকারি হারে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সবাই পাবে না। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। ধরে কোন কি হওয়া লাগবে? হ্যাঁ, এই জন্যে আমরা সবাই মুত্তাকি হতে চাই। মুত্তাকি হবার গেলে এক নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আমরা আল্লাহ দেখছি নাকি? দেখছেন? আসরের নামাজ পড়ে জমি ধান দেখতে গেছে, যা দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। ওপর জমির পানি এত, নিচে আমার জমির পানি নেই, কি করি? তখন চারিদিকে তাকাতে হয়, তাকে দেখে কেউ নেই। আস্তে করে বসে আল কাটে দিচ্ছে, আল কাটে দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়া চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, এর অদৃশ্যের প্রতি বিশ্বাস আছে? যদি থাকতো তাহলে ওর মন কি বলতো? কেউ না দেখলেও কে দেখতেছে, আর লিখতেছে কে? লেখার কেউ নাই। তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই নম্বর হলো ওয়াকিমুস সালাত। মুত্তাকির দুই নম্বর গুণ হলো নামাজ কায়েম করা। নামাজ পড়া না, নামাজ কায়েম করা। আপনার বলেন তো, যে মসজিদের উন্নয়ন আপনারা মাহফিল করতেছেন, আপনাদের নিয়ত কি? এই আপনাদের নিয়ত কি? পুরানো মসজিদ ভাঙ্গে নতুন করা, না মুসল্লি বাড়ান? কোন নিয়ত? স্বাধীনতার পরে 54 বছর আমরা ওয়াজ করতেছি, ওয়াজের দ্বারা বাংলাদেশে কোনো মুসল্লি বাড়তেছে না। ধরে কোন কথা ঠিক কি না? এমনকি যে বক্তা ওয়াজ করে এই শালাই ফজর পড়ে না। হ্যাঁ, ওয়াজ করে বেশি রাত, বাড়ি যা বউ কয়ে ফজর শুনছে আমাকে একটু ডাক দিও। মুয়াজ্জিনের ডাক নিয়ে চেতন পাবি? বউ যখন ডাক দেয় কোনো মতে ওযু করে ওটি ক্যাত করে মারে। আল্লাহ রাসূল বলেছেন, 2 ওয়াক্ত নামাজ যদি জামাত মিস করে ওই মুনাফিক। একটা হলো ফজরের জামাত, একটা হলো এই শার জামাত। কি বুঝতেছেন? এত বছর ধরে ওয়াজ করে মুসল্লি বাড়তেছে না। মুসল্লি বাড়ানোর নিয়ম কি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আল্লাহ কোরআনে বলতেছেন, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, এই ক্ষমতা পাওয়ার পরে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ওয়াজ দিয়ে নামাজ হবে না, ক্ষমতা দিয়ে নামাজ কায়েম হবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন আপনারা বলেন তো, বক্তার কাছে ওয়াজ আছে, ক্ষমতা আছে কার কাছে? আল্লাহ কি বলতেছে? এখন আয়াতটা কি করলেন? আল্লাহই তো ক্ষমতাবান, কিন্তু ক্ষমতা যে আল্লাহ দিছে, হ্যাঁ, রাষ্ট্র কে সেটা মুমিনদের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, তাই বলে মনে করেন না যে হাসিনা, খালেদা, এগুলা না। এগুলা মানুষের আইন দিয়ে দেশ চালায়। মানুষের আইন দিয়ে রাষ্ট্র চালানো হবে না, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। জোরে গান কথা ঠিক কি না? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা কেমন হবে, কর্মী কেমন হবে। আমি একটা নেতার কথা বলি। নেতাটার নাম হলো হযরত ওমর। বাংলাদেশের মতন 96টা দেশের নেতা। বাংলাদেশের মতন কয়টা? 96। এটি ভারত কুলায়, আমেরিকা কুলাবে? এক কথায় তাকে বলা হয়েছে অর্ধ পৃথিবীর খলিফা। সেই হযরত ওমর জুমার দিনে মসজিদে খুতবা দিচ্ছেন।
খুতবা দিচ্ছেন মানে ওয়াজ করতেছেন। এমন সময় এক সাহাবী দাঁড়িয়ে বলতেছেন, ইয়া আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না, আপনার ওয়াজ শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আপনার কোনো অপরাধ না, একটাই অপরাধ, আমাদেরকে আপনি খাটো দিলেন, আর আপনি লম্বা কোথায় পেলেন? আপনারা বলেন তো, এখন কোনো এমপি যদি কেউ এরকম লোকমা দেয়, ওই বাড়ির যাবি না জেলত যাবি? আর এমপির চামচে আর পিটনে হাসপাতাল যাওয়া লাগবে। তোর এখন কথা ঠিক কিনা? একটা এমপির মুখত কথা বললে তার যদি এই অবস্থা হয় যে আপনাকে হজরত শেখ হাসিনা যাই করছিল, এই শালা কালায়ের স্বপন, জোরে কোন কথা ঠিক কিনা? ওই কিন্তু সংসদে প্রথম কইছে হজরত শেখ হাসিনা। খালি একটা বার যদি আমি দেখা পাই, আর চাপা আমি ভাঙবো, কারণ আমাকে কালায়ের মধ্যে ওয়াজ করবার দেয়নি। 300 এমপির এক শয়তানও বাংলাদেশে নাই, জোরে কোন কথা ঠিক কিনা? আর গুজব লীগের কতগুলো ফিডার খাওয়া চামচে ফিডার খায়। এই সারা চামচারা কয়, নেত্রী আবার ফিরে আসিবে, নেত্রী ফিরে আসবি। বাংলার জনগণ খালি আয়না ঘরের দরজা খুলে থসে, জোরে কোন কথা ঠিক কিনা? চট করে আসবি, চট করে ঢুকবি, কোনো চান্স দেওয়া হবে না। চান্স দিলেই জনগণ পিটাই মারবি, জোরে কোন কথা ঠিক কথা বলে। আমাদেরকে আপনারা যখন ধরে নিয়ে গেছেন কোর্ট কাছারিতে, আমরাও গেছি, আমার হাতে হ্যান্ডকাপ লাগাইছে। অনেক লোক আমার সঙ্গে মুসাফা করার জন্যে ব্যস্ত হয়েছে, হুজুর একটু যদি মুসাফা করতে পারতাম। আমরা তখন বলতাম, হাতত বেরি বাজান, মুসাফা কীভাবে করবি? আর এই শালা নেতা করে ধরে যখন লিয়া যায়, সমানে জুতে মারে, ডিম মারে, জোরে কোন কথা ঠিক কিনা? আর মানকার বিসি বার করে দিয়েছে। মানকে বোঝেন? বিচারপতি মানিক যা আফসোস করে বলতেছে, আমি সাইদিকে ফাঁসির রায় দিলাম, অথচ ফাঁসির কার্যকর হলো না। শালা মানকে কত বড় শয়তান, আর বিসি একটা নাই। কি বুঝতেছেন? যেভাবে পুলিশ লিয়া যায়, তারপরও হাসান হক ইনুকে মার দেখছেন, হাসান ইনুক মার দেখছেন? যখন লিয়া যাচ্ছে, এক লোক কোত্থেকে দৌড়ে আসে মারলো ঘুষি। ও রে শালা রে, সারা জীবন তুই আলেমদের বিরুদ্ধে কইছিস, এখন তোর চাপার অবস্থা কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কোন সাহাবী ওমর ফারুকের পক্ষে কোনো কথা বলতেছে না, কারণ সবাই মাথা নিচু করে বসে আছে। ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে, আর মনটা খালি মুচকি মুচকি হাসতেছে। মনটা হাসার কারণ হলো, আল্লাহর কোরআন দিয়ে যতদিন পৃথিবী চলবে, ততদিন নেতা যদি ভুল করে, সাধারণ মানুষ পর্যন্ত তার লোকমা দিবার পারবে। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, যদি নেতারা ভুল করে, সাধারণ মানুষ তার লোকমা দিবে। মসজিদ আল্লাহর ঘর, এর মধ্যে ইমাম মানে নেতা যদি 4 রাকাত আসরের 3 রাকাতে বসে, 2 রাকাতে বসা লাগবে, 4 রাকাতে বসা লাগবে, কিন্তু হুজুর টাইটেল পাস দাওরা পাস একদিন 3 রাকাত বসিছে। এমন সময় এক ভ্যানালা, ওই আবার রাকাত বোঝে, কখন বসা লাগে না বোঝে। ওই কে রে, 2 রাকাতে বসে, 4 রাকাত বসে, 3 রাকাত হুজুর বসলো, এই মনে করে আল্লাহু আকবার। ইমাম বলতেছে, 41 সালের আগে উঠবো না, তুই যতই লোকমা দে, আমি উঠবো না। এই মনে করে ইমাম যদি বসাই থাকে, আপনারা বলেন তো মুসল্লিরা কার পক্ষে হবে? নেতার পক্ষে হবে না ভ্যানালার পক্ষে হবে? কেন হবে? কারণ মসজিদে কারো বাপের আইন চলে না, মসজিদে আল্লাহর আইন চলে। আল্লাহর হুকুম, নবীর তরিকা মোতাবেক যদি ইমাম নামাজ পড়ায়, আমরা তোমাকে নেতা মানব। তুমি ইচ্ছা মতো তরিকা তৈরি করলে তোমাকে লোকমা দিব, লোকমা গ্রহণ না করলে তোমাকে বাদ দিয়ে নতুন একটা নেতা নিয়োগ দিব। ধরে কোন কথা ঠিক কিনা? মসজিদে আইন চলে কার? ওই আইনটাই বাংলাদেশে চলবে যখন আল্লাহর কোরআন দিয়ে আমরা চলব। তখন আমরা বিশ্বাস করব মসজিদ শুধু আল্লাহর না, গোটা বাংলাদেশও আল্লাহর। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 6 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ। নেতা যেরকম বেটা কি পাটা,
এখনকার অধিকাংশ নেতার বেটা হলো পাটা। এখন কি একেবারে কথা কর না কেন, এত টাকা নেতা মারিছে ভাই, ওর বেটার বেটা থাকবি ওই পাটা হয়ে যাবে। সবচাইতে বড় পাটা হলো হাসিনার পাটা। ওরে কার পাটা, কার পাটা? শালা মুসলমান তো বিয়ে করার পারেনি, একটা খ্রিস্টানও বিয়ে করছে পাটা। রে একটু মনোযোগ দিয়ে শুনবেন। 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের সন্তান হলো 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। বাপের সামনে গিয়া কানতেস। রে নবীর সাহাবীরা শোনো, আমার বাবার খুতবা বন্ধ করে দিলে, বাবার জুব্বা লম্বা হওয়ার কারণে তোমাদের পাঞ্জাবি খাটো। তোমরা তাকায় দেখো তো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। তোমরা খাটো হলেও তো নতুন কাপড় দিছে, কিন্তু আমি আব্দুল্লাহর গায়ে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি পুরাতন কাপড় পরলে কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি পুরাতন কাপড় যদি না পরতাম আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি আজকে পুরাতন কাপড় না পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা তোমরা শোনো, যেদিন থেকে আমার বাবাকে খলিফার দায়িত্ব দেওয়া হয়েছে সেদিন থেকে দুনিয়ার সবাই ঘুম পাড়ে, কিন্তু আমার বাবার চোখে ঘুম না। কি দায়িত্ব! বাংলাদেশে যত জেলা, 64 জেলা জামাতের আমির হয়েছে, আপনারা কোন কোনো গন্ডগোল হসা? এই যে 450-500 উপজেলা, এই যে উপজেলার জামাতের আমির হসে, কোনো জায়গার দলাদলি হসে? কারণ জানে বিশাল দায়িত্ব বাবা, যার উপর দিছে উইলিয়ে থাক, আমার নেওয়ার দরকার নাই। ঠেলা আছে রে, ঠেলা আছে। অন্য দলের নেতাকে রে পাওয়া আর এই দলের নেতাকে দেওয়া, জোরে কোন কথা ঠিক কিনা? বোঝা লাগবে তো। আপনারা বলেন, এই স্বাধীনতার পর থেকে বাংলাদেশে এই দলের মধ্যে কোনো গন্ডগোল দেখছেন আপনারা? কথা বলেন ভাই, গন্ডগোল সত্যি কথা বলতে অসুবিধা কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে এমন সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায়, আব্দুল্লাহ আব্দুল্লাহ, আমি দরজা খুলে দেখলাম বাবার হাতে নতুন একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবে রাখছেন। আসলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। ওমর ফারুক যে কোরআন থেকে তেলাওয়াত করলেন, আপনার বুঝতে পারছেন? বুঝলেন না? আব্দুল্লাহ রে, বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি পাইছিস, আমি তোকে আর একটা দিবার আসিনি বাবা, এইটা আমার ভাগে পড়েছে। এখন তুই বল, এই খাটো পাঞ্জাবি গায়ে দিয়া আগামীকাল যদি জুমার খুতবা দেই, মুসল্লির গায়ে যদি খাটো পাঞ্জাবি থেকে কোনো সমস্যা নাই, কিন্তু ইমামের জামাটা একটু লম্বা হওয়া দরকার। আপনাদের মসজিদের মুসল্লি যদি কেউ শার্ট গাওয়ার দেয়, কোনো সমস্যা আছে? কেউ যদি গেঞ্জি গাওয়ার দেয় আসে, আমি একদিন দেখছি আমার মসজিদে একের মেসির জার্সি গাওয়ার দিয়ে যাচ্ছে, মেসি। আমি কইলাম, খেরে বাদান আজকে জুমার দিন, তোমার কি পাঞ্জাবি নাই গেঞ্জি নাই? আছে হুজুর, তুই মেসির জার্সি গাওয়ার দিছে। বুঝতেছেন না হুজুর, টাইম পাইনি, গাওয়াতে ছিল, চলে গেছি। মুসলিমের গায়ে যে থাক কোনো সমস্যা নাই, ইমাম যদি শার্ট গাওয়ার দিয়ে খুতবা দিবার চায়, আপনার কি শুনবেন? পাঞ্জাবি লম্বা হলে যদি না হয় আমাদের মন খুশখুশ করে। সবার দাড়ি কামাইছে, ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয়, সবার দাড়ি কামাছে, কিন্তু ইমামের দাড়ি একটু খাটো, মাপতেছে মুঠ দিয়ে। একজন বলতেছে, ফাঁসেক রে ফাঁসেক, এক মুষ্টির নিচে দাড়ি ফাঁসেক। তোর যে নাই, আমার না থাক, তাই বলে হুজুরের থাকা লাগবে না? কি খালি হুজুরের দোষ? ওমর ফারুক বললেন, আব্দুল্লাহ
তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে বাবা, তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে আমি একটা লম্বা জুব্বা বানায় খুদ্দুয়া দিবার চাই। আব্দুল্লাহ বলে গভীর রাত্রে আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম, বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুদ্া দেয়। এখন বলো বাবার খুদ্া শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। তাহলে ভালো নেতা দেখবার গেলে কার আইন? কথা বলেন, কার আইন? এই মানুষের তৈরি আইন দিয়ে আমাদের বাংলাদেশ চললে ভালো নেতা দেখা খুবই কঠিন, কঠিন না? এতক্ষণ একটা নেতার গল্প শুনলাম, এখন একটা কর্মীর ওয়াজ শোনেন। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কর্মী কেমন হবে। আজকে আমি পুরুষ কর্মীর কথা বলবো না, আমি একটা নারী কর্মীর কথা বলবো। কারণ একটা মেয়ে যদি প্রকৃত নারী হয়, আল্লাহর আইন কোরআন যদি মেনে চলে, ওই নারীর পেট থেকে যে সন্তান হবে ওই সন্তান আগামীর দিনে ভারতের বিরুদ্ধে গজওয়াতুল হিন্দের মুজাহিদ হবে। তোর এখন কথা ঠিক কি না? এখনকার ছেলেরা তো খালি তাকায় তাকায়, কি দেখতেছে? পুলিশ দেখতেছে, র্যাব দেখতেছে। আর আগামী যে সন্তান আসবে র্যাব পুলিশের দিকে তাকাবে না, ওরা আল্লাহর দিকে তাকায় থাকবে। তোর কোন কথা ঠিক কি না? তো একটা ভালো মায়ের দরকার আছে না নাই? এখন যেগুলো মা সামান্য একটু পেটের ব্যথা হলি উরে বাবারে মারে কই কান্দে, স্বামীকে কি হয়েছে গো? কই প্রসব বেদনা মনে হয় উঠতেছে। কই তোমার বাচ্চা হতে এখনো 2 মাস বাকি, আগে থাকায় দিছি থাকি, তার মানে ওই সিজার করবি। জোরে কোন কি করে? আয় আপনার মাও সিজার করছে, মানে হামও সিজার করা লয়, ওটাও লয়। আমরা কিন্তু ছোট থেকে একটা গান শুনছি, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আর এখনকার মায়েরা সামান্য ব্যথা উঠলি কি করবি? কথা কন না কেন? কি করবে? সিজার করার বাচ্চারা কোনোদিন ভালো বাচ্চা হয় না, কারণ জন্মের আগেই এদের জন্ম হয়, জন্মের আগেই জন্ম। নর্মালি বাচ্চা হবে 2 দিন পর। ধরে কোন কয়দিন? 2 দিন পর সময় হলে ওই বাচ্চার ভিতর থাকবি, কারণ ওরা আসার সময় হচ্ছে আর ভিতর থাকবি, ওই সাড়া দিয়ে হোক বার হয়ে আসবি। কিন্তু যখন ঘুম পাড়তেছে তখনই ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলতেছে নড়াচড়া করতেছে না, পানি টানিও শুকে গেছে, কি করবেন ভাই, একটু কাত হয়েও আছে। তখন ছেলের সন্তানের বাপ বলতেছে না, আমার কলজার টুকরা বউকে আমি বিপদের মধ্যে ফালাবো না, কাটেন। পেট কাটা দেখে ওই ঘুমের মধ্যে আছে। আর এক ডাক্তারকে ডাক দেখায়, ভাই পেট তো কাটনো রে, ই তো ঘুম পাড়তেছে, পাও ধরে বের কর। পেট কাটা পাও ধরে বের করে এইরকম একটা ঘুরেন দেয়, সঙ্গে সঙ্গে ওই বাচ্চার মাথার ঝাঁকি লেগে করে কান্দা ওঠে। এই যে মাথার ঝাঁকি খেলো, এই ঝাঁকি খাওয়ার কারণে ওই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করতেছেন যে বাচ্চা মোবাইল ছাড়া কান্না থামে না, মোবাইল ছাড়া ভাত খায় না, এই বাচ্চা কোনোদিন ইসলামী আন্দোলনের কর্মী হতে পারে না? ধরে কোন কথা ঠিক কিনা? এই যে কি মালি হবি ভবিষ্যতে ভাই? ভারত বাংলাদেশ যখন যুদ্ধ লাগবে, আমাদের বাংলাদেশের শতকরা 100 জন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ওরা ভারতের পক্ষে যাবে। ধরে কথা কন না কেন? কারণ আল্লামা সাইদি হুজুর কি বলেছে, এমন একটা দিন আসবে গাছের গোড়া নাড়া দিবে আর দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বে। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ এই দলের মামু বাড়ি হলো দিল্লি। বুঝতে পারতেছেন না? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন গজওয়াতুল হিন্দ, এমন একটা মুসলমানের যুদ্ধ হবে, সেই যুদ্ধে হিন্দু আর মুসলমানের যুদ্ধ চলবে, ওই যুদ্ধে মুসলমানের জীবন যাবে কিন্তু মুসলমান পরাজিত হবে না। বলে কারণ সুবহানাল্লাহ, আমাদের সামনে সেই দিন আসতেছে ভাইজান।
আমি পরশুদিন বলেছি, ওয়াজটা আমার ফেসবুকেও গেছে, ইউটিউবে গেছে। আমি ডক্টর ইউনূসকে বলেছি যে যাদের বয়স 20 থেকে 30 তাদেরকে 3 মাসের ট্রেনিং দেন, আর্মির ট্রেনিং দেন। সেই সমস্ত যুবকদেরকে নিয়ে এসে 3 মাস আর্মির ট্রেনিং দিয়ে ছেড়ে দেন। আমাদের হাতে ট্রেনিং থাকলে লাঠি দিয়ে ঝাঁটা দিয়ে ওই শালা মালওয়ানের বাচ্চাদের আমরা সাইজ করবো। কথা বলেন। আমার এবার শোনার পরে অনেক ভারতের লোকরা চিন্তা করতেছে, না রে কি মনে করতেছেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন দিয়ে রাষ্ট্র চললে নেতা কেমন হবে আপনারা বুঝতে পারলেন, এখন কর্মী কেমন হবে। আমি একটা নারী কর্মীর বলার পেছনে কারণ হলো আমার অনেকগুলো মা বোনেরা পর্দার মধ্যে বসে আছে, জোরে কোন ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। মদিনার সবচাইতে বড় গোরস্থানকে বলা হয় জান্নাতুল বাকি। হজ করছেন কোন সালে বলেন? 17 সালে আমার বাপ জানো হজ করছে। আমি গেছিলাম 11 সালে। রাসূলুল্লাহ যার পাশে সবচাইতে বড় গোরস্থান, তার নাম হলো জান্নাতুল বাকি। যে জান্নাতুল বাকির মধ্যে কম পক্ষে 10,000 সাহাবী ঘুম পাড়তেছে। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? 10,000 সাহাবী। আমাদের বাংলাদেশে ঘোড়া সার মাজার, লেদা সার মাজার। তা আমি চিন্তা করলাম যে এই লেদা শাকে, তো বলতে যে হুজুর আল্লাহর ওলি যে ঘোড়ার চলে যাচ্ছিল ওই ঘোড়া এটি লাগিয়েছে, এই লাতকে সুন্দর করে ঢাকা দিছে। অলির ঘোড়ার লাত, এর নাম হচ্ছে লেদা শাক। আর 1-2 কিলো গেলে দেখবেন ঘোড়া শাক, মানে ওই ঘোড়া যেটি মরিছে পুঁতে থসে ওটা হচ্ছে ঘোড়া শাক। হায় রে বাংলাদেশ, যে দেশে সাহাবীদের কোনো কবর নাই, ভণ্ডদের কবরকে আল্লাহর ওলি বানাইছে। জোরে কোন কথা ঠিক কি না ভাইজান? 10,000 সাহাবী ঘুম পাড়তেছে, ওই জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। পিছন দিক থেকে মুরিদ বলতেছে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। হুজুর আপনি একটু দেখেন কোন জায়গায় মা ফাতেমার কবর, আপনি খালি বলে দিবেন আমরা মা ফাতেমার কবর জিয়ারত করব। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। মুরিদরা বলে, হুজুর কান্দেন কেন? বলে, কান্দার কারণ হলো চোখ বন্ধ করলে খালি দুনিয়ার খবর আমি জানি না, আল্লাহ পাক আমাকে এমন যোগ্যতা দান করেছে, জালিকা ফাদুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা এমন একটা যোগ্যতা আমাকে দান করেছে, আমি চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাই। চোখ বন্ধ করলে আল্লাহর আরশ দেখি, কিন্তু জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর আমি আব্দুল কাদের জিলানী কোনোদিন বলতে পারবো না। শুধু আমি না, কিয়ামত পর্যন্ত পৃথিবীর এমন কোনো মহিষী নারীর ফাতেমার খবর কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর মা ফাতেমা জান্নাতুল বাকির মধ্যে আছে, কিন্তু কোন জায়গায় তার কবর এইটা কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন, ফাতেমা হইল জহুরা। ফাতেমা কি? জোরে কন। একজন নারী কর্মীর ওয়াজ আপনাদের শোনাইতেছি, যেই মেয়েকে বলেছেন আল্লাহর নবী, মা ফাতেমা তুমি কখনো মনে করবে না তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। ও ফাতেমা তুমি নবীর মেয়ে হয়েছো বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। ফাতেমা বলতেছে, বাবা এতদিন তো আশাই করেছিলাম আমার বাবা হলো বিশ্ব নবী, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে খাতির করে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা জান্নাতে যদি যাবার চাও কোরআনের কর্মী হয়ে জান্নাতে যাওয়া লাগবে। জোরে কর না সুবহানাল্লাহ। নবীর মেয়ে হিসাবে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। ফাতেমা বললেন, বাবা তাহলে কি আমল করা লাগবে? আল্লাহ নবী বললেন, ফাতেমা মাত্র 4টা আমল করলে আল্লাহ তোমাকে 8টা জান্নাত দান করে দিবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন। সমস্ত মুরিদ বলতেছে পীর সাহেবকে আব্দুল কাদের জিলানীকে, হুজুর এই জহুরা মানে কি? আপনি তো বললেন ফাতেমা তো জহুরা, এই ফাতেমা জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, তাহলে শোনো, হযরত আলী এশার নামাজ পড়ার পরে বাড়িতে আইছে। কোন নামাজ?
বাড়িতে আসার পরে দেখে ঘর সুন্দর করে সাজায় রাখছে, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিছে, এমনকি ফাতেমা সুন্দরী সাইদা গইদা বসে আছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুকে আল্লাহর প্রশংসা শুরু করলেন। পুরুষ মানুষ বাহির থেকে যখন ঘরের মধ্যে আসবে, আসার পরে যদি ঘর সুন্দর দেখে, আপনি বলেন তো পুরুষের মনে শান্তি বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? পুরুষ ঘরে থাকবে না, কিন্তু মাঝে মধ্যে ঘরে আসবে, আসার পরে দেখবে ঘরটা সুন্দর, বউটাও সুন্দরী, হাসান হোসেন সুন্দর। এইটা দেখার পরে হযরত আলী যখন আল্লাহর শুকরিয়া আদায় করে, এমন সময় ফাতেমা হাসান হোসেনকে কাছে ডাকতে বলে, বাবু তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যেই ফাতেমা বলতেছে, বাবু তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, হাসান মুচকি মুচকি হাসতেছে। হোসেন বলে, ভাইজান মা কি কইলো, আপনি কেন হাসতেছেন? তখন হাসানের বয়স হলো 5.5 বছর। জোরে কোন কয় বছর? 5.5 বছরের বাচ্চা বুঝবার পারছে মা সুন্দরী সাইদা গুইদা বসে আছে, আর বাবা যখন ঘরের মধ্যে ঢুকলো, আমাদেরকে যখন অন্য ঘরে পাঠাচ্ছে, তাহলে বুঝতে হবে এই মুহূর্তে বাপ আর মা প্রেম নিবেদন করবে। ধরে কোন কি করবে? আল্লাহ রাসূল বলেছেন, রে দুনিয়ার পুরুষরা শোনো, তোমাদের সন্তান যদি 3-4 বছর বয়সের হয়, ওই সন্তান ঘরের মধ্যে যদি চেতন থাকে, সন্তান চেতন থাকা অবস্থায় তোমার বউকে তুমি আদর করতে পারবা না। কারণ 2-3 বছরের সন্তান বুঝবার পারে, দেখবার পারে। তুমি যদি সন্তানের সামনে বউকে আদর করো, সন্তান বাইরে গিয়ে বলতে পারে আমার বাবা মাকে চাইপা ধরছিল। এই জন্য সন্তানের সামনে নিজের হালাল বউকে আদর করার সুযোগ কখন থেকে? যখন সন্তানের বয়স 2 বছর পার হয়ে যাবে। কারণ 2 বছর বাচ্চার আগে সন্তানের মেমোরি থাকে না, ধারণ ক্ষমতা থাকে না। 2 বছর যখন পার হয়ে যায়, তখন তাদের একটা মেমোরি থাকে, তারা দেখতে পারে, কমপক্ষে 2 ঘন্টা পর্যন্ত ধারণ ক্ষমতা থাকে। 2 ঘন্টার মধ্যে কেউ আসলে হয়তো বলতেও পারে। এই জন্য ফাতেমা হাসান হোসেনকে অন্য ঘরে পাঠায় দিয়া আস্তে করে ঘরের দরজা বন্ধ করে দিছে। যেই মাত্র দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। আপনারা বলেন তো, সন্তানকে বের করে দিয়া বউ যদি দরজা বন্ধ করে, তখন স্বামীরা টুপি থুয়ে লাভ আছে? আমার কথা বুঝতে পারতেছেন না? আমি যত বড়ই হুজুর হই, ওয়াজ করে যখন বাড়িতে যাই, টুপি কি আমার মাথার থাকে? যদি কিছুক্ষণ থোয়ার চাই, বউ এসাকে খোলেন তো, টুপি খোলেন তো, কি ভাক্কা শুরু করছেন? এতক্ষণ হলে ল্যাব গরম হচ্ছে না? শীতের রাত্রে একলা একলা ল্যাব গরম হয়? ওয়াজ করে আসছেন, টুপি খোলা ভিতরে আসে। আমি যত বড়ই হুজুর হই, বইয়ের সামনে আমি হুজুর না। ধরে কোন কথা ঠিক কিনা? যেই মাত্র ফাতেমা দরজা বন্ধ করেছে, এমন সময় হযরত আলী মাথার টুপি খুলেছে। টুপি খুলে 2 কানা হাত বাড়ায় দেয়, বলে ফাতেমা আজকে 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই 6টা মাস হলো তুমি এমন করে কোনোদিন সাজতে দেখি নাই, তুমি এমন করে সন্তানকেও সাজায় দাও নাই, তুমি এমন করে হাসান হোসেনকে বের করে দরজা বন্ধ করেও দাও নাই। আজকে বুঝবার পারছি 6 মাস পরে হয়তো তুমি স্বামীর সঙ্গে প্রেম নিবেদন করবা। সঙ্গে সঙ্গে ফাতেমা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দো কেন? ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে মাথা ঢোকায় বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন সন্তানকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইদা আপনার সামনে দাঁড়াবার পারবো না। কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরে। ও স্বামী, আমি আমার বাবার মুখে শুনেছি কিয়ামত পর্যন্ত আপনার চাইতে জ্ঞানী কোনো ব্যক্তি দ্বিতীয়ত দুনিয়াতে কেউ আসবে না। আপনারা বলেন তো, জাকির নায়েক কন আর সাইদি হুজুর কন আর যতগুলো আলেম কন, মিজানুর রহমান কন, আলীর মতন জ্ঞানী কেউ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে? কেমনে বুঝলেন? আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, আমি আমার বাবার মুখে শুনেছি আলী আসাদুল্লাহিল গালিব, কিয়ামত পর্যন্ত আলীর মতন শক্তিশালী বীর এই পৃথিবীতে আর কেউ আসবে না। সুবহানাল্লাহ কোন না জ্ঞান? তাহলে জ্ঞানীর দিক দিয়ে হযরত আলী কয় নম্বর? শক্তির দিক দিয়ে। আর মরার কথা শুনে আপনি এরকম পড়লেন,
আপনি তো মূর্খ না, কারণ শিক্ষিত মানুষ মাত্রই জানে আসলে যাওয়া লাগবে, মরার কথা শুনলে সে চিন্তাই করবে না। কারণ আমরা দুনিয়াতে তো থাকার জন্য আসিনি ভাই, আমরা তো যাওয়ার কথা বলে যাচ্ছি। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা আল্লাহ কি বলছি, দুনিয়ার যে আমরা 5 তলা 7 তলা করে আর আসবো না আল্লাহ, এ কথা কইছি। তা আসার পরে আপনি খালি বারবার রড দেখতেছেন। কি দেখতেছে ভাই? নিয়ত আছে 6 তলা, বারে 5 তলা হচ্ছে, রড বের করে তুই আরে একটা তালা, 2 ফেরেশতা কয় শয়তান যতই তুই 5 তলা দেখ, তোর ঘর হলো নিচতলা। নিচতলা, একতলা না, নিচতলা। কি বুঝতেছেন? যাওয়ার কথা মনে আছে? ফাতেমা বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। ওগো স্বামী, আজকে গভীর রাত্রে যখন আমার মৃত্যু হবে, মরার পরে 3টা চাওয়া আপনার কাছে। কয়টা? আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। আপনার বলেন তো, হজরত আলী ধনী ছিল না গরিব ছিল? কেমন গরিব? একজন বলতেছে খুব গরিব। হজরত আলীর জীবনী পড়েন, তিনি কেমন গরিব ছিল। আরে নবীর সামনে এসে দাঁড়িয়ে থাকতো, আল্লাহ রাসূল বলতেন, আলী খিদে লাগছে, বলে যদি আপনি বোঝেন। রাসূল বলে, খাওয়া নাই। যেই রাসূল কইছে, আলীর এক মুহূর্ত থাকেনি, না খায় ঘুম পাড়ছে। আল্লাহ নবী বলে, খাওয়া আছে, আলী খায়, না থাকলে না খায়। যখন ফাতেমার বিয়ের বয়স হলো, নবীর চোখের মধ্যে পানি। আল্লাহ বলে, হাবিব কেন কাঁদতেছেন? বলে, আমার খাদিজা বিবি যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তখন ফাতেমার হাতে আমাকে ন্যস্ত করেছে। মা খাদিজা যখন চলে গেছে, যাওয়ার সময় ফাতেমাকে ডাক দিয়ে বলছে, মা আমি তো চলে যাচ্ছি, আমি থাকা অবস্থা তোর বাবার দেখাশোনা করছি, কিন্তু আমি চলে গেলে কে দেখবে মা? ফাতেমা বলতেছে, মা আপনি কি বলতে চান? খাদিজা বলে, ফাতেমা তোমার বাবার দায়িত্ব আমি তোমার হাতে দিয়ে গেলাম। আল্লাহ বলে, হাবিব আপনার যেই ফাতেমা আপনার দায়িত্ব নিয়েছে, সেই ফাতেমাকে আপনি দূরে বিয়ে দিয়ে থাকতে পারবেন? নবী বলে, আল্লাহ আমার কাছে তেমন কোনো যোগ্য পাত্র তো আমি দেখি না। আল্লাহ বলে, চোখের সামনে ঘুর করে, চোখের সামনেই। নবী কয়, কে রে আমার চোখের সামনে কে ঘরে রে? তাকায় দেখে, মাথা তুলে দেখে আলী খাড়ায় আস। রাসূল কয়, আল্লাহ কাল গরিব কেউ নেই রে। আমি তো বাপ হয়ে ফাতেমান তেমন কিছুই খাওয়ার পারিনি, মনে করছিলাম ভালো জায়গা দিয়ে দেবো, স্বামীর বাড়ি যে খাবি, কিন্তু এই মালটা তো আমার থেকে খায়, মানে নবীর কাছে চায় খায়। নবী ডাকতে বলে, আল্লাহ মুখের সামনে যাকে দেখতে পাই, এই গরিবের সঙ্গে বিয়ে দিতে আমি ফাতেমারে পারবো না। আল্লাহ বলে, আপনি না পারলে কি হবে? আমার বান্দা সমূহের ভিতরে আলীকে আপনার মেয়ের জন্য পছন্দ হয়েছে। এখন বলেন, আল্লাহ যদি পছন্দ করে, নবী কি করবেন? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। ওই আলীর সঙ্গে যখন ফাতেমার বিয়ে দিবেন, নবী একটু রাগ করে ডাকলেন, আলী এই শোন তো শোন, কেন আমার মুখের সামনে সবসময় ঘুর করিস কেন? তা আলী বলতেছে, হুজুর আপনি তো জানেন আপনার সব সময় কাছে থাকার লোক আমি, কারণ আমার বাবা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার বাবা নবীর চাচার নাম কি? আবু তালেব। তখন আমার মাথা হাত দেয়, বলছে, আলী রে, আলী আমি চলে যাচ্ছি বাবা, আমার এতিম ভাস্তার একটু দেখাশোনা করিস। আলী কিন্তু তখন খুবই ছোট, তারপরও বাবা আলীর হাতে নবীর দায়িত্ব দিয়ে গেছে। ধরে কেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি কি দূরে যাব? রাসূল বলতেছে, দূরে না তো আরো নিকটে নেব। আলী বলতে তো, হুজুর কেমনে? বলে, আমার কলিজার টুকরা ফাতেমার সঙ্গে তোকে বিয়ে দিব। নবী তাকায় দেখে আলী মাটি, এই বুড়া লোক মাটির মধ্যে দিয়ে, মানে খুশির চোটে, বুঝতে। রাসূল কয়, আলী কি খবর? আমার মনের মধ্যে একটা আশা ছিল। কেরে পাগলা, তুই আমার চাচাতো ভাই, তোর মনের মধ্যে আশা কেমনে জাগলো? না কেন? আচ্ছা, আশা জাগানোর মালিককে? আপনাকে মনে কি আশা জাগে যে আগামীতে কিছু একটা পরিবর্তন বাংলাদেশে হবে? আশা জাগে?
একটা পরিবর্তন শোনেন, আর কোনো মেয়া মানুষের ক্ষমতা আমাকে বাংলাদেশও আমরা দেখ না। ধরে কোন কথা কথা বল না, কারণ মুজিবুর রহমান মরদ মানুষ, জিয়াউর রহমান মরদ মানুষ, এরশাদ চাচা মরদ মানুষ। জোরে কোন কথা ঠিক। এরপরে ভাই আমি যতবার হজ করবার গেছি শান্তি নাই। ওই দাম্মা মতো হজ করবার গেছি, রিয়াদে গেছি, আল কাসেমে গেছি, অনেক। আমি কি বারে মেয়া মানুষ, আপনাকে প্রধানমন্ত্রী, আপনার মরদ। তো সামনে নিয়ত করছি আর কোনো মেয়া মানুষ যেন না হয়, মরদ মানুষই যেন আমাদের দেশের প্রধান হয়। ধরে কোন কথা ঠিক কিনা? এ কথা আমার না আল্লাহর? আল্লাহ কোরআনে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। রাসূল বলেছেন, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদাররাল রাজুলু মিনান নিসায়ে, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা কি আমার কথা কি রাসূলের কথা? আমার কথা না, আল্লাহর কথা। কথা একটু হোহা করা লাগবে। কার কথা? একটু মনোযোগ দেবেন। ফাতেমা বলে, স্বামী গো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আজকে রাত্রে মারা যাবে, তুমি কি চাও ফাতেমা? বলে, আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। রাতের বেলা মৃত্যুবরণ করব, আর দিনের বেলা কবর দিবেন। ফাতেমার কবর কেউ দেখলে ফাতেমার পর্দার খিলাফ হয়ে যাবে, এই জন্য রাতের বেলায় আমাকে কবর দেবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা আপনি করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী কান্দের বলে, ফাতেমা, তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজায় হাজার হাজার মানুষ দোয়া করবে, তুমি কি দোয়া চাও না? ফাতেমা বলতে, স্বামী গো, হাজার হাজার মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই হাজার মানুষের দোয়া দেয়া ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আমার কথা কি আপনার শুনবার পাচ্ছেন? এলো মেলো ভাব কেন? এর আবার কি দিলে রে বাবা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মসজিদের ভিত্তি স্থাপন করা হবে। না না না, অসুবিধা নেই। আপনারা যদি টাকা না দেন মসজিদ হবেই, বিশ্বাস করেন। মসজিদ ইব্রাহিম আলাইহিস সালামের যখন বাঁচলো না, কাবাখান তৈরি করার পর যখন বাঁচলো, তখন বলতেছে, আল্লাহ যে সামান্য যে পাথরের কুটাকুটি বাঁচলো, এটা কী করবো? ছিটা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ছিটা দিল। তো এখন বলতেছে, আল্লাহ, আমি মানুষে কদ্দুর ছিটা দিলাম, আল্লাহ কয় তুমি খালি মারছে আর আমি সব জায়গা ফেলে দিছি। পৃথিবীর যে জায়গা ওই পাথরের একটা পড়ছে, সেই জায়গাতে একটা আল্লাহর ঘর হবি ইনশাআল্লাহ। আপনাকে এটা এখানে পড়ছে দেখে তো মসজিদ হচ্ছে। এখন যদি ভাঙ্গা নতুন করে করবার চান, আপনারা যদি নাও দেন তাও মসজিদ হবি ইনশাআল্লাহ। জোরে করেন ইনশাআল্লাহ হবি। আপনারা দানের কথা শোনা লাভ দিয়ে উঠবেন না, এই দানের কথা শোনা লাভ দিয়ে উঠবেন না। প্যারালাইসিস হয়ে আপনি মরবেন। আপনি বইয়ের হাতে গুড়ি খাবেন, বেটার বউ আপনাকে লাগতে দিই। হ্যাঁ, এই শালা বুড়া মরে না ঘেরে। আর বউ কবি কিছুই করার পারে না, এক খামাখা সেবা করে আমার লাভ কি? সত্যি বিশ্বাস করেন, এই ওয়াজ শুনতে শুনতে যদি লাভ দেওয়া ওঠে, আপনার যে প্যারালাইসিস হবি এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। মসজিদের দান বাক্স মুখের সামনে দেওয়া যায়, যাইকে যায় না? কথা কান, যাইকে যায় না? যায় না? আপনার মুখের সামনে দান বাক্স আসে না? এ বা কথা কান্দে আসে না? আপনি তখন কি হিসাব করেন? পকেটে 500 টাকার একটা লোট আছে, 200 টাকা আছে, 100 টাকাও আছে, কিন্তু 10 টাকা নাই। আপনি দেখতেছেন কি 500, 200, 100, 10 টাকা নাই। তখন আপনি কি করেন? এই 3টা লোটের মধ্যে একটা লোট দেন। এমন জোরে মারছেন যে 4 জন পার হয়ে গেছে। ওরা 4 জন কিন্তু আপনার মারাতে বেদার হয়নি, ওরা বলতে যারে তোর হাতত বল আছে রে। তখন 2 কান্দের ফেরেশতা কয় আল্লাহ আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। আল্লাহ কয় কি রে? কয় এই শালার কান্দত আমি থাকবো না। আল্লাহ বলে কেন? বলে থাকে লেখমু কি? তার পকেট ভরার টাকা থুয়ে তোমার দান বাক্স ঠেলা মারছে, এর লেখমু কি? এর তো লেখার আমি খুঁজে পাচ্ছি না।
তখন আল্লাহ বলতেছে তোরা লেখ যে দান বাক্স ঠেলা মারলো, ওই দান বাক্স ঠেলা মারেনি, ওরা জীবন থেকে ওই জান্নাতও ঠেলা মারছে। তা আপনারা মসজিদের কথা শুনলে যদি লাভ দা ওঠেন, ওঠেন। ঘর কার? একটা কথা খেয়াল করবেন, এটা কোনো মানুষের ঘর না, ঘর হচ্ছে আমার আল্লাহর। জোরে বলেন ঘর কার? আরো জোরে বলেন ঘর কার? আপনি বেশি দেবেন না পারলেও 10 টাকা হলে আপনি দিবেন, এই নিয়ত আপনাকে করতে হবে। আপনার জীবনের শেষ দান হতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? হতে পারে। আমি এখানে আসার পরে আমাকে বলছে হুজুর আপনি একটু গামছার কালেকশন করে তারপরে ওয়াজ করেন। আমি বললাম না, আমি কিছুক্ষণ ওয়াজ করি। এমনি আমার আগেকার বক্তা কালেকশন করতেছিল, আমি আসে যে আবার শুরু করে দেই, এরা মনে করি বক্তা গিয়েছে টাকা আদায়ের জন্য। এই জন্যে চিটা পাতানো আমি তুলে দিছি। এখানে অনেক চিটা পাতান আসলো না, ওই দেখেন ফাঁক ফুক আছে, ওরা কিন্তু চিটা পাতান। ধানের মধ্যে চিটা পাতান থাকে না? আপনি কি সবগুলোই ধান? একজন বলতেছে বিশাল ধানের ঠিক, আর একজন বলতেছে পাগলা ধানের মধ্যে চিটা পাতান আছে রে। কেমনে বোঝা দেবে? বাতাস দে, বাতাস দে। বড় একটা ফ্যান দিয়ে বাতাস দিয়েছে, ধানগুলো সব এটি পড়ে আর চিটা পাতান উড়ে উড়ে চলে যায়। তখন বলে এত চিটা পাতান কি কর্ম? কয় সব ঝাড় দিয়ে হাসালত লিয়া যা, ভিতরে দে মাল, ভিতরে দে। আর এই ধানগুলো সব কান্দত করে গোলার তোল। এখানে যারা বসে আছেন দানাদার ধানের মতন, আর যারা চলে গেছে চিটা পাতান, যা তোর টাকা আল্লাহর ঘরের দরকার নাই। জোরে কোন কথা ঠিক কিনা? তুই হাসালের চুলের যাবি, তুই জাহান্নামের মধ্যে ঢুকবি। এই জন্য মুমিনদের একটা বৈশিষ্ট্য হলো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ দেওয়া রিজিক থেকে, সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করা। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। এই দাড়িশন দক্ষিণ পাড়ার কারা কারা আছে হাত তোলেন তো। দাড়িশন দক্ষিণ পাড়ার কেরে ওই দুটো আবার খাড়া হয়ে পিছনে, ওরা তো বসেনি। একেবারে আপনারা দাড়িশনের দক্ষিণ পাড়ার কেউ নাই? নাই, আসলেই নাই। আচ্ছা দাড়িশন দক্ষিণ পাড়ার বাহিরে কারা কারা আছেন তারা একটু হাত তোলেন তো, যারা বাইরে কার। আচ্ছা সব লোকই বাহিরের। আচ্ছা বাহিরের যারা আছেন, আপনারা কি চাচ্ছেন যে এই দক্ষিণ পাড়ার মসজিদটা ভাঙ্গিয়া নতুন করে আবার মসজিদ হোক? এটাকে আপনারা চান? কারণ পৃথিবীর যেখানে আল্লাহর ঘর থাক, ঘর কার? আপনার পাড়া তো। আর দাড়িশন দক্ষিণ পাড়া যেখানে আল্লাহর ঘর থাকবে বুঝবেন এটা আল্লাহরই ঘর। তো এখন গ্রামের লোকদের কেন আসলো না আল্লাহ ভালো জানে। এই ধারের যারা বসে আছে আপনারও বাহিরের, সব বাহিরের। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের মনে আছে না ভুলে গেছেন? ইদা মানে যখন, আসাবাত হুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাতেমা বলে স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ আমি ফাতেমা হিসাব করে দেখেছি আমার খাটনি কান্দে নিবার গেলে 4 জন পুরুষ লাগবে। ধরে কোন কয়জন? আপনারা খাটনি নেওয়ার সময় দেখেননি কয়জন পুরুষ নেয়? ফাতেমা বলতে হিসাব করে দেখলাম 4 জন পুরুষ কান্দে নেওয়ার মতন দুনিয়াতে আমার নাই। আমার বাবা যদি জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নেবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নেবার পারতো। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। ওগো স্বামী, আপনি শুধু আমাকে কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আপনি যদি আমাকে দাফন করতে কষ্ট পান, আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধুকে বলবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়। দুনিয়ার কোনো মানুষ যেন ফাতেমার কবরের খবর না পায়। হযরত আলী কাঁদতে কাঁদতে আবু যর গিফারের জানলার কাছে, আলীর বন্ধু হচ্ছেন আবু যর, ওই জানলার কাছে ছোট বাচ্চা
বাচ্চার মতন ফোফায় ফোফায় কাঁদতেছে। আবু যর গিফারি চমকে গেল, এই গভীর রাত্রে আমার জানলার কাছে কে কান্দে? দরজা খুলে বাইরে এসে দেখি পৃথিবীর শ্রেষ্ঠ বীর হযরত আলী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু যর গিফারি বলে, আলী ভাই, জীবনে কত যুদ্ধ গেলাম আপনার সঙ্গে, কোনো যুদ্ধে আপনাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। হযরত আলী কোনো যুদ্ধে পরাজিত হয়নি, জোরে কোন কি হয় নাই? কিন্তু আজকে আমার জানলার কাছে এমন করে কেন কাঁদতেছেন? আপনার জীবনে এমন কি যুদ্ধ, যেই যুদ্ধ পরাজিত সৈনিকের মতন আপনি কাঁদেন? আলী বলতেছেন, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী ভাই, এখন পর্যন্ত দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, মানুষ না মরলে কেন কবর খুঁড়ব? আর দিনের বেলা কি কবর খোঁড়া যাবে না? রাতের বেলা কেন কবর খুঁড়ব? আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিবে, সেই পর্দানিশী ওসিয়ত করেছে এই রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর গিফার বলে, আলী রে, সেই পর্দানিশী কে, তার কি নাম তোমার মুখস্থ নাই? আলী বলতেছে, আবু যর, 6 মাস আগে আমার হাসান হোসেন নানা হারাইছে, 6টা মাস আগে আমার হাসান হোসেন নানা হারাইছে। আজকে গভীর রাত্রে আমার কলিজার টুকরা সন্তান তাদের মা হারাবে। কয় মাস আগে নানা মারা গেছে? কয় মাস? 6টা মাস হলে নবী বিদায় নিয়েছে। হাসান হোসেন যাকে পায় তাকে কয়, আমার নানাকে দেখছে, আমার নানাকে দেখছে। প্রত্যেকটা সাহাবী যখনই বলে নানাকে দেখছে, সাথে সাথে চোখ ধরে চলে যায়। কারণ কি? রাসূল বলেছেন, আবু বকর, আমার হাসান হোসেন যতদিন আমাকে নানা নানা বলে খুঁজবে, ততদিন আমি কোন জায়গায় আছি এটা যেন তোমরা বলে না দাও। কারণ আমি হাসান হোসেনকে এত ভালোবাসি, এরা 2 ভাই যদি আমার রওজার পাশে গিয়া নানা নানা বলে চিৎকার দেয়, আমি নবী আর ঘুমায় থাকতে পারবো না, আমার ঘুম ভাঙ্গে যাবে। আপনার বলেন তো, আমাদের নবী কি মরে আছে? এই জন্য আমরা সকলেই গজল গাই, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। এই গজল গাইলে গুনাহ হবে? তাহলে সবাই একটু প্রাণ দিয়া মহব্বত দিয়ে সবাই একটু বলবেন, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আবু যর বলতেছে, আলী ভাই, নানা চলে গেছে 6 মাস আগে, তোমার 2টা সন্তানকে তুমি সামাল দিবার পারতেছ না। আজকে রাত্রেবেলা যদি মা চলে যায়, তাহলে তোমার 2টা সন্তানকে তুমি কেমনে সামাল দিবা? আলী বলতেছে, আবু যর, পরের কথা পরে চিন্তা করা যাবে, যা একটা কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক একটা বাতি জ্বলায়া দিছে। সুবহানাল্লাহ কন্যা ঘা মনে মনে খুশি হন যে অন্ধকার কবরে যাবেন, জানলা নাই, দরজা নেই, বালিশ নাই, বিছানা নাই, অন্ধকার কবরে কেমনে থাকবো? বিনা তারে যদি আল্লাহ বাতি জ্বালাবার পারে, আমাদের কবরে আল্লাহ বাতি জ্বালায় দিবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? কি মনে করতেছেন আপনার কবর হবে না ভাই? আপনার কবর হবে জান্নাতের বাগান। জোরে কোন কিসের বাগান? আবু যর গিফারি তাকায় দেয়, কে রে, তার নাই, সুইচ নাই, বিনা তারে কে বাতি জ্বলাইলো? বাতির নিচে গিয়ে দেখে বাতির আলো গোলাকার হয়ে পড়ে নাই, বাতির আলো 4 কোণা হয়ে পড়ছে। 4 কোণা বোঝেন? আলো কিন্তু এটা গোলাকার, যেখানে আলো পড়ছে গোলাকার হয়ে পড়ছে, কিন্তু এই বাতির আলো 4 কোণা। ওই 4 কোণার মধ্যে আবু যর গিফারি কোদাল দিয়ে কবর খুঁড়তেছেন আর বলতেছেন, কবর রে, তুই কি বলতে পারিস দিনের বেলা কবর না খুঁড়ে এই গভীর রাত্রে কেন কবর খুঁড়তেছিস? কবর রে, তুই কি বলতে পারিস তোর মধ্যে একজন মহিষী নারীকে আজকে রাখা হবে, নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান দিয়েছে। আপনারা আমার কথা মনে বোঝেননি? নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে কি হিসাবে সম্মান দিয়েছে? মা আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা হলো আপনার মেয়ে, কিন্তু আপনি এত সম্মান করেন, মাঝে মধ্যে আমারই রাগ হয়। আপনার মেয়ে ঘরের মধ্যে আসলে আপনি খাড়া হন,
আপনার মেয়ে আপনি ঘরের মধ্যে ঢুকলে আপনি নিজেই সালাম দেন, মেয়ে সালাম না দে আপনি সালাম দেন। একটা বাবা কোনোদিন মেয়ের সাথে এমন করে? আল্লাহ রাসূল বলেন, আয়েশা তুমি জানো না তো, তুমি জানো না ফাতেমা শুধু আমার মেয়ে না, ফাতেমা হলো আমার মা। ধরে এখন সুবহানাল্লাহ। আয়েশা বলে, হুজুর কেমনে মা হলো? রাসূল বলে, আয়েশা তুমি কি তায়েফের খবর জানো? তুমি কি বলতে পারো তায়েফে আমার সঙ্গে কি ব্যবহার করা হয়েছিল? আয়েশা বলে, হুজুর আপনি না বললে আমি কেমনে বলতে পারবো? রাসূল বলে, আয়েশা তাহলে শোনো, আমার তায়েফের ঘটনার 1 মাস 2 মাস আগে আমার দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তায়েফের ঘটনার কয় মাস আগে? কোনো ইতিহাসে লিখছে 1 মাস, কোনো লেখ 2 মাস। 2 মাস আগে দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল আমার তায়েফের কাছে গেলেন কলেমার দাওয়াত নিয়ে, এত পাথরের আঘাত করছেন গোটা দেহ রক্ত, গোটা জামা রক্তে মেখে লাল হয়ে গেছে। রাসূল যখন মক্কায় ফেরত আসলেন তখন খাদিজাও নাই, নবীর চাচা আবু তালেবও নাই, নবীকে আদর সোহাগ করার মতন কেউ নেই। মাথা নিচু করে নবী যখন ঘরের মধ্যে বসে আছে এতিম অসহায়, এমন সময় নবীর 3টা মেয়ে ঘরের মধ্যে ঢুকছে, একসাথে 3 মেয়ে। এক মেয়ের নাম হল কুলসুমা, জয়নাব। 3 মেয়ে ঢুকে বলতেছে, বাবা আপনি তাইফে কেন গেলেন? এই কয়দিন আগে আমাকে মা মারা গেছে, আপনি তাইফে কেন গেলেন? এই তাইফবাসীরা এত পাথর মারলো, আপনার গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? 3টা মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, রাসূল বলে, আয়েশা এমন সময় আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ফাতেমা ঘরের মধ্যে ঢুকে কি বন্ধ করে? দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা দরজা বন্ধ করলেন কেন? ফাতেমা বলতেছে, বাবা আমি শুনেছি আপনার কাছে ইব্রাহিম নবীর জন্য আল্লাহ নমরুদের আগুনের চুলা শান্তির বাগান বানায় দিছে, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিছে, তাহলে আমার বাবার জন্য আল্লাহ তাইফের পাথর কেন তুলা বানাবার পারলো না? ও বাবা এই বছর আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাবা আপনার গোটা দেহে রক্ত, যদি আল্লাহর বাবা তাইফে যাইতো, তাইফবাসীরা যদি আল্লাহর বাবাকে পাথর মারতো, আপনি বলেন তো বাবা আল্লাহর কেমন লাগতো? আল্লাহর বাবা নাই, এই জন্য বাবার কষ্ট আল্লাহ বুঝবার পারে না, কিন্তু ফাতেমার বাবা আছে, এই কারণে ফাতেমা বুঝবার পারছে কত কষ্ট। বাবা বাবা গো, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতায়, আপনি চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। ফাতেমা ঘরের দরজা খুলে বাইরে যায়। রাসূল বলে, আয়েশা রে আমি মনে করেছি আমার ফাতেমা পাগলি হয়ে গেছে। আমি তাকায় দেখি বারান্দার উনানে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করে আমার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি বললাম, ফাতেমা তুই আবার কেন দরজা বন্ধ করলি মা? ফাতেমা বলে, বাবা সন্তান যখন বড় হবে ওই সন্তানকে গোসল করাতে গেলে দরজা খোলা রাখা চলবে না। আল্লাহ নবী বলেন, আয়েশা রে ফাতেমা দরজা বন্ধ করে আমার মাথাখানা তার উরাতের উপরে শয়া দিয়ে আমার গায়ের পাঞ্জাবি জুব্বা খুলে যত জায়গায় তাইফবাসী পাথর মারছে, যত জায়গায় রক্ত বের হয়ে গেছে, ওই নরম কাপড় পানির মধ্যে চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে যখন ক্ষতস্থানে মালিশ করে দেয়, আয়েশা রে আমি নবী কখন যেন ছোট বাচ্চার মতন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মামেনা আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এত বছর পরে মামিনারে দেখে আমি আর নবী না আয়েশা, আমি একজন হতভাগ্য ছেলে। মার হাত ধরে বললাম, মা আইছেন যখন আর আপনাকে যাবার দেব না। আমার স্বপ্নকে বাস্তব মনে করে মা আমিনার হাতটা যখন চাইপা ধরছি,
এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে আমার ঘুমটা ভাঙ্গা যায়। আমি রাসূল বললাম, ফাতেমা এইভাবে তুই কেন কাঁদতেছিস মা? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন বাবা। স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এই যে দেখেন বাবা এখন পর্যন্ত আমার হাতটা তো আপনি ধরে আছেন, ছাড়েন নাই। নবী কান্দের বলে, ফাতেমা রে, স্বপ্নে যদি তোর হাত মা বলে চাইপা ধরি তাহলে তুই শোনে নে, তুই শুধু আমার মেয়ে না, তোর চেহারার মধ্যে ফুটে উঠেছে আমার মা আমি না। আবু যর গিফারি বলে, খবরদার বেয়াদবি করিস না, তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। আপনার বলেন তো, ফাতেমার যে দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে, ইমাম সাহেবকে আপনাদের শোনাই না? শোনাই। প্রত্যেক জুমার দিন সানি খুতবাই বলে না এদিকের ইমাম, সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এ যুবকের, এই তোমরাই বলো জান্নাতি যুবকদের সর্দার কে হবে, হাসান হোসাইন না মেসি নেইমার? আজকে অধিকাংশ যুবকেরা রাত 3টা পর্যন্ত মেসির খেলা দেখে, আর সালাতো খায়রুন নাম শোনার সাথে সাথে ওই আর চেতন নাই। মসজিদের কালেকশন, মসজিদের উন্নয়ন, 2-4টা বুড়া মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়লে হবে না, যুবকদেরকে নামাজি হওয়া লাগবে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন? কারণ একমাত্র নামাজই পারে, একমাত্র নামাজ। ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আপনারা বলেন তো, বুড়ার হাতে মোবাইল না যুবকের হাতে মোবাইল? এখন এই যুবকেরা রাত্রে মনে করতেছে বাপ ঘুমাচ্ছে, মা ঘুমাচ্ছে, জানলা দরজা বন্ধ করে এখন কম্বল, শীতের দিন কম্বলের তলে নিয়ে অশ্লীল ভিডিও দেখতেছে। কি ঘুমাইছে? কে ঘুমায়নি? আর করা ওই তো বাপ ঘুমাছে, মা ঘুমাছে, জানলা বন্ধ, দরজা বন্ধ, কে দেখবি রে? আর যদি 5 ওয়াক্ত নামাজে হয়, আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়ে এই ছেলে কোনোদিন মেসি নেইমারের সাপোর্টার আছে? কথা বলেন ভাইরে, একটু কথা বলেন। আপনার এলাকার 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম কোনো ছেলের গায়ে আর্জেন্টিনার জার্সি দেখছেন? না। যে শালারা খালি ফুসকা মারে, জুমার দিনে শেষে আগে যায়, ওই শালারাই দাওয়াত দেয়। ফুসকা ফাওয়াইলুল মুসাল্লিন, এরা কিন্তু নামাজে না, এরা আল্লাহর সাথে ঠাট্টাকারী। জুমার দিনে সবার আগে আসবি, সবার শেষে আসবি, সবার আগে বাইরে হয়ে যাবি। আপনাদের মসজিদের খবর কি? কার জন্য মসজিদ করবেন? 5 ওয়াক্তের জন্য না জুম্মার জন্য? জুম্মার নামাজ আল্লাহ নবীকে আরশে দেয়নি। জুম্মার নামাজ মদিনা রাষ্ট্র হওয়ার পরে আল্লাহ নবীকে দিয়েছে, আর 5 ওয়াক্ত নামাজ লাইলাতুল মেরাজে আল্লাহ নবীকে আরশে দিয়েছে। জোরে কারণ সুবহানাল্লাহ। আপনারা বলেন, আরশে যে জিনিসটা দিল তার দাম কম না বেশি? এই জন্যে বলা হয়েছে মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। সাহাবেরা বললে, হুজুর এটা কোন নামাজ? রাসূল বললেন, এটা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ কেউ যদি বাদ দেয় আল্লাহর সাথে সে কুফরি করলো। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস, তার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়বে না সে হলো কাফের। মসজিদের উন্নয়ন মানে কি? মসজিদ দোতলা করা? মসজিদের উন্নয়ন হলো মসজিদের আশেপাশে সমস্ত যুবককে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করা। মসজিদে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় হয়, মসজিদ কিভাবে করা লাগবে এর জন্য ভিক্ষা করা লাগবে না। প্রত্যেকটা মুসল্লি বাড়ি করার আগে মসজিদ তৈরি করবে। ধরে কোন কথা, ঠিক কিনা? আপনারা জানেন পাকিস্তানের শহীদ আফ্রিদি, পাকিস্তানের ওই আগে 19টা মসজিদ করছে, 19টা মসজিদ আগে বানাছে, তারপরে নিজের বাড়ি করছে। আল্লাহর ঘরের গুরুত্ব বেশি না আমার পায়খানার গুরুত্ব বেশি? তোমার পায়খানা টাইলস দিয়ে কি সুন্দর করে বানালে। মসজিদের জন্য টাকা চাইলে এলাকার একটাও নেই, সব বাইরের লোকের আসে। এখন যে টাকা দিয়েছে চাদরের মধ্যে 2টা শর্ট কিনা ছাড়া মসজিদ করে ফেলবেন। এখন শীত আসতেছে, কার্পেট কেনা লাগবে। আপনার যে টাকা দিয়েছেন 2টা কার্পেট হবি, মসজিদ ভাঙলে বিপদ পড়বেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজের আগে মুসল্লি তৈরি করেন। মসজিদ হবি না মসজিদের বাপ হবি, এটা আবার কি বাপ?
সাহেব মারা গেছে, আগের ইমাম 2000 টাকা তার মেয়েদের দোয়া আছে। আচ্ছা, ইমাম সাহেব চলে গেছে। আরে মসজিদের ইমাম সাহেব। এই মসজিদের ইমাম সাহেব চলে গেছে, তার রুহের মাগফিরাতে তার মেয়ে 2000 টাকা দিয়ে দোয়া আছে। আমরা দোয়া করি আল্লাহ মরহুম ইমাম সাহেবকে, তার মকামকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। জোরে কোন আমিন। সবাই বলে বিরক্ত হচ্ছেন আপনারা? কিছু লোক উঠে গেছিল, আবার দূর দূর করে চলে আসতেছে। না না, সারা রাত কমকে বাবা, মনে একটু কষ্ট লাগছে, এই জন্যই বললাম। বেজার হলেন? আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে শোনেন, ইসলামের একজন কর্মী কারে কর্মী, এটা যদি নারী হয় একটু মনোযোগ দিয়ে শোনেন। আবু যর গিফারি বলতেছে, খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। এই কথা বলে আবার যখন কোদাল মারতেছে, এমন সময় কবর থেকে আওয়াজ আসতেছে, আবু যর, কার মা, কার মেয়ে, কার বিবি এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হবে, আর আমল যদি খারাপ হয় কবর তার জন্য জাহান্নামের গর্ত হবে। মনে করবেন যে এটা ফাতেমার জন্য, কিন্তু বলে নাই, এটা বলেছে আমাদের সকলের জন্য। জোরে কান ঠিক কি না? অনেকে মনে করবে হুজুর এটা ফাতেমার জন্য কবর কইছে। না, ফাতেমার জন্য না, এটা বলছে যে মা দেখবে না, মেয়ে দেখবে না, বিবি দেখবে না, কবর দেখবে আমল। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই কথা যেই মাত্র কবর থেকে শব্দ শুনছে, আবু যর গিফারি কোদাল মারবার চায়, দেখে শরীরের মধ্যে আর কোনো শক্তি নাই, গোটা দেহ থরথর করে কাঁপতেছে, হাতের কোদাল কবরের মধ্যে পড়ে গেছে। আবু যর গিফারি গোরস্থান ছেড়ে, জান্নাতুল বাকি ছেড়ে কোথায় যেন পালায় যায়। নির্দিষ্ট সময় হযরত আলী ফাতেমাকে নেওয়ার জন্য ঘরের মধ্যে ঢুকে, ডান পাশে হাসান, বাম পাশে হোসাইন ঘুম পাড়তেছে। সুবহানাল্লাহ কর না কেন? ডান পাশে কে? হাসান ঘুম পাড়তেছে, বাম পাশে হোসেন ঘুম পাড়তেছে। কারণ ফাতেমা জানে আমার দুইটা সন্তান যদি চেতন থাকে তাহলে মাকে দাফন করার ব্যাপারে বাবাকে বিরক্ত করবে। এই জন্য দুইটা সন্তানকে ঘুমায় দিয়ে হযরত আলী লক্ষ্য করে দেখে ফাতেমা নিজে নিজের গোসল করেছে, নিজে নিজের কাফনের কাপড় পরে, দুইটা হাত শুধু দুইটা সন্তানের বুকের উপর দিয়া চিরতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার মায়েদের জন্য বলতেছে, মা ফাতেমাকে দুনিয়ার কেউ গোসল করায় দেয় নাই, নিজের গোসল নিজেই করেছে, নিজের কাফনের কাপড় নিজেই পরেছে। মা খাদিজা বলতেছে, ফাতেমা যখন আমার দুনিয়াতে ভূমিষ্ঠ হলো আমি কোনো প্রসব বেদনা পাই নাই, আমার কোনো কষ্ট হয় নাই। ফাতেমা আসার পরে তাকায় দেখি ফাতেমা দুইটা হাত দিয়া তার নিজের ইজ্জত পর্যন্ত ঢেকে ধরেছে। আমি মা হইয়াও কোনোদিন ফাতেমার ইজ্জত দেখতে পারি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারী কর্মীর এক নম্বর আমল হলো আল্লাহর ফরজ আইন পর্দাকে মেনে চলা। জোরে কোন কথা ঠিক কি না? পর্দা যদি না থাকে মা, আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এক নম্বর নারী কর্মীর আমল হলো পর্দা। জোরে বলেন নাম কি? হযরত আলী ফাতেমাকে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গেছে। আবু যর ফাতেমার কবর ত্যাগ কর। মনে করতেছে আবু যর যদি থাকে তাহলে ফাতেমার কবরের কথা বলতে পারবে, কিন্তু আল্লাহ তাআলা আবু যরকে পাগল বানায়া আগে ফাতেমার কবর থেকে খেদায়া দিছে। নিজের হাতে হযরত আলী ফাতেমাকে দাফন করে গভীর রাত্রে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার বিবি ছিল, তোমার পর্দাকে এমনভাবে গ্রহণ করেছিল, আমি স্বামীর কাছে চাইছে গভীর রাত্রে তাকে দাফন করলাম। আল্লাহ শুধু পর্দার জন্যে সে জানাজা নেয় নাই, পর্দার জন্যে খাটনিতে চড়ে নাই, আমি স্বামী হইয়া তার জন্য দোয়া করি, আল্লাহ গো ইসলামের এক নম্বর নারী কর্মীরে তুমি কবুল করে নাও। এই কথা যেই মাত্র হযরত আলী আল্লাহকে বলেছে, তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমাকে কবর দিল, সেই নতুন কবর আর নাই।
শুধু পুরাতন কবর নতুন কবর কোথায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর বলে ফাতেমার কবর, এখনই কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? কে যেন ডাকতে বলে, আলী রে, তুমি স্বামী হইয়াও যদি কিয়ামত পর্যন্ত খোঁজো, ওই ফাতেমার কবর আর তুমি দেখতে পাবা না। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা শোনেন, আজকে যদি আপনার ফাতেমার মতন পর্দানিশী হন, আপনাদের পেটের মধ্য থেকে যে বাচ্চা হবে, এই বাচ্চা কি হবে? ইসলামী আন্দোলনের কর্মী হবে। আপনার বলেন তো কোনো মেয়ে মানুষ বলবে যে আমি সিজার কর্ম কে রে? সিজার কি মেয়ে মানুষ করে না মরদ করে রে? কে রে লাগিয়ে সাড়িয়ে তোমার পেট কাটবি, মরে যামরে, তাও পর পুরুষ আমার পেটের উপর হাত দেখ, এটা আমি চাই না, মরিয়া যাবো, এরকম নিয়ত করা লাগে মায়েদেরকে। আল্লাহ তাআলা আগেকার দাদি নানি একটাও সিজার করা লাগেনি, বাচ্চা হয়নি। কথা কর না কেন? আর এখনকার মরদ গ্রাজে শোনেন, আমি তিনটা কথা বলি। এক নম্বর কথা হলো, বাংলাদেশের কোনো ডাক্তার তার বউ সিজার করে না। আমার এলাকার যত ডাক্তার, ভালো ডাক্তার, এবার পল্লী ডাক্তারের কথা আমি বলতেছি না, এই ভালো ডাক্তার, এমবিবিএস ডাক্তার, এফসিবিএস ডাক্তার, এফআরসিএস ডাক্তার, কোনো তাদের সন্তান সিজার করা হয়নি। কারণ ডাক্তার বলে সিজার করলে সন্তানেরও ক্ষতি, মায়েরও ক্ষতি। এই জন্য ডাক্তারের বউয়ের সিজার লাগে না। পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কথাটা খেয়াল করবেন। পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ বউ জানে আমার পীর এক নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বউয়ের দিকে চোখ মারে। আর একটা কথা শোনেন, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হবি না, মহলানার বাড়িতে কিন্তু মিলাদ হয় না, এরা পরের বাড়িতে পড়ায়, নিজের বাড়িতে হয় না। তাহলে আমি কয়টা কথা বললাম? এক নম্বর হলো ডাক্তারের বউয়ের সিজার লাগে না, দুই নম্বর পীরের বউ মুরিদ হয় না, আর মৌলবীর বাড়িতে মিলাদ লাগে না। হ্যাঁ, না ঠিক আছে। আপনার বলেন তো, সর্বপ্রথম আমাদের নবীর হাতে কে ঈমান গ্রহণ করছে? খাদিজা নবীর কে হয়? চিন্তা করছেন? পীরের হাতে বউ মুরিদ হয় না, আর নবীর হাতে সর্বপ্রথম বউ কলমা পড়ল। এই জন্য পীর ধরবেন না নবী ধরবেন? পীরের মধ্যে গোজামিল আছে ভাই, কিন্তু নবীর মধ্যে কোনো গোজামিল নাই। এই জন্য আল্লাহ বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল। আল্লাহকে যদি পাইতে চাও, নবী ছাড়া পাওয়ার কোনো রাস্তা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? দেখেন আয়াতটা খেয়াল করেন, ও আতিউ উলিল আমরি মিনকুম, তা কিন্তু আল্লাহ বলেনি। আল্লাহ বলেছে আতিউল্লাহ আতিউর রাসূল, এরপর আল্লাহ বলেছেন উলিল আমরি মিনকুম, অউলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আর তোমাদের আমিরকে মানো কতক্ষণ? যতক্ষণ তোমাদের আমির নেতা পীর নবীর তরিকার মধ্যে থাকবে। নবীর তরিকা বাদ দিয়ে পীর যদি আলাদা তরিকা বানায়, তাহলে বুঝবে ওটা ভণ্ড। জোরে কেন? ওটা কি? আরো জোরে, জোরসে বলুন। এই আপনারা ইমামকে কতক্ষণ মানবেন? ইমাম যতক্ষণ নবীর তরিকা মোতাবেক নামাজ পড়ায়। ইমাম যদি 4 রাকাত 3 রাকাত করে, মানবেন? পীরকে কতক্ষণ মানবেন? পীর যতক্ষণ নবীর তরিকার মধ্যে আছে। নবীর তরিকা বাদ দেওয়া আলাদা তরিকা বানাচ্ছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। মানবেন? আর নবীর তরিকা মোতাবেক যদি জিকির করে, তাহলে কি বলা লাগবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কোনটা করবেন, বাবা না আল্লাহ? আমাদের বাংলাদেশে এই বাবারা ইসলামী আন্দোলনের বিরোধী। ধরে কোন কথা ঠিক কিনা? সর্বশেষ কথা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবচাইতে বড় বিপদ, এই কোরআনের আইন বাংলাদেশে চালু হোক, এটা 3 শ্রেণীর লোক বিরুদ্ধচারণ করবে। কয় শ্রেণীর? এরা চাবে না, এরা কোনো সময় চাবে না যে বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলুক। আপনার দেখেন তো আপনার এলাকাতে 3 শ্রেণী আছে কিনা। এক নম্বর হলো ফেরাউনি গোষ্ঠী। আবু জেহেলের শাসন যারা চায়, তারা কোরআনের শাসন কোনোদিনও চাবে না। জোরে কোন কথা ঠিক?